তেড়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। শনিবার গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। রবিবার সন্ধ্যের পর রেমালের ল্যান্ডফল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। আজ দক্ষিণবঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির সঙ্গে বাজ পড়ার আশঙ্কা। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুরে, ভারী বৃষ্টির সম্ভাবনা 24 পরগনার উপকূলে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে। ঝোড়ো হাওয়া রবিবারেও অতি ভারী বৃষ্টির সতর্কতা, সোমবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কয়েকটি জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা। আগত পর্যটকদের উদ্দেশ্যে জানানো যায় যে নামখানা ব্লক প্রশাসন এবং ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার নির্দেশে আপনাদের উদ্দেশ্যে জানানো যায় প্রাকৃতিক দুর্যোগের কারণে সমুদ্রের জল খুবই উত্তাল, যার জন্য আপনারা কেউ স্নান করবেন না। আপনারা যে যার গন্তব্যস্থলে ফিরে যাবেন। তেড়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। আজ দক্ষিণবঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার গভীর নিম্নচাপ পরিণত হবে ঘূর্ণিঝড়ে। রবিবার সন্ধ্যের পর রেমালের ল্যান্ডফল পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ উপকূলের মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় 120 থেকে 130 কিলোমিটার। আজ দক্ষিণবঙ্গে হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা, বৃষ্টির সঙ্গে বাজ পড়ার আশঙ্কাও রয়েছে। শনিবার ভারী বৃষ্টির সতর্কতা পূর্ব মেদিনীপুরে, ভারী বৃষ্টির সম্ভাবনা 24 পরগনার উপকূলে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া বইবে 30 থেকে 40 কিলোমিটার বেগে, এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর। রবিবারেও অতি ভারী বৃষ্টির সতর্কতা, সোমবারেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। কয়েকটি জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। রেমাল নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে কি বলেছেন শোনাবো আপনাদের। ওয়েদার ঘূর্ণিঝড় আসার কথা আছে আজকাল পরশু যখন তখন, সেই জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তা একটা দেওয়া হয়েছে। যদি সেরকম ঝড়জল হয় প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে। আপনাদের যেভাবে শেল্টারগুলোতে রাখা হয় সেভাবে রাখারও ব্যবস্থা হবে, কিন্তু ততটা এখনই আমাদের কাছে নেই। কিন্তু যদি আসে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করব।